না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না তোমরা। কি রক্ত? আমার কপাল কেটে রক্ত ঝরছে? তোমরা অনেক রক্ত ঝরিয়েছ। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অনেক রক্ত মারিয়ে, অনেক রক্ত ঝরিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন, আশফাকুল্লাহ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরামের নাম ইতিহাসের পাতায় আজ অমর হয়ে আছে। তোমাদের এই বাড়ির সামনে এই স্বাধীনতার মঞ্চে গতকাল রাত্রে কত বড় বড় নেতা বক্তা কত মূল্যবান লম্বা চওড়া বক্তব্য রাখলো। আমি সারাক্ষণ সব মন দিয়ে শুনেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি সারা রাত এ গলি ও গলি তোমাদের বাড়ির আনাচে কানাচে ঘোরাফেরা করেছি চোরের মতো। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি চোর নই, আমি চুরি করিনি। কি বলছো তোমরা? আমাকে পুলিশে দেবে? হ্যাঁ, জেলখানার গারদে বন্দি করবে? পারবে না, তোমরা পারবে না। শোনো, আমি ভারতবাসী, কান খুলে শোনো। ওই ইংরেজদের বন্দুক গ্রেনেডের গুলির সামনে আমরা বুক পেতে দিয়েছি। জেলখানার লোহার গারদে বসেও আমরা আগুন জ্বালাবো। কাদার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ভীম কাদার ওই ভিত্তে নারী, লাথি মার ভাঙ্গে তালা, যত সব বন্দিশালাই আগুন জ্বালা, আগুন জ্বালা। হ্যাঁ, কি বলছো তোমরা? আমার এই বস্তায় কি আছে দেখবে তোমরা? এই বস্তায় হিরে জহরত মনে মুক্তার চেয়েও দামি মূল্যবান বস্তু আছে। দেখো এই বস্তা থেকে বের করছি। দেখো তোমরা, তোমাদের সভা শেষে এই তেরেঙ্গাটা রাস্তায় পড়ে ডুকরে কাঁদছিল। তাই আমি বুকে তুলে নিয়ে চুমু খেয়ে আমার এই বস্তায় ভরেছি। কি হলো? মারো, তোমরা আমাকে মারো। ভারতবাসীর কাছে তেরেঙ্গা মনে মুক্তার চেয়ে কি দামি নয়? চুপ করে গেলে কেন? তোমাদের ওই সুতো দিয়ে টাঙানো তেরেঙ্গার কাগজগুলো রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, রাস্তায় নর্দমায় ওরা ঠাঁই পেয়েছিল। কত মানুষ এই তেরেঙ্গাকে মারিয়ে চলে যায়। আমার খুব কষ্ট হয় যখন তেরেঙ্গাকে কেউ অপমান করে, কারণ অনেক রক্ত ঝরিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই তেরেঙ্গাকে কেউ মারিয়ে না যায়। তাই সারা রাত একটা করে কুড়িয়ে আমার এই বস্তায় ভরেছি, কারণ আমি একজন ভারতবাসী, কারণ আমি একজন দেশপ্রেমিক। জয় হিন্দ, বন্দে মাতরম।